শেখ হাসিনার নাগরিকত্ব দেন, অসুবিধা নাই, বউয়ের মতো খাতির করেন। হাসিনার বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য, তারপর ট্যাক্স বাড়াই দিলেন। ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না, তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আচার আচরণ কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিনের জন্য একটা ক্ষমতায় আসছে। আরে বাবা, আপনাদের কাজ তো জিনিসপত্রের দামের উপর ট্যাক্স বাড়ানো না। হাসিনার বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য, তারপর ট্যাক্স বাড়াই দিলেন। তাহলে তো পাবলিক বলবে যে হাসিনা তাহলে কি ভুল করছিল। আমরা তো ওই কথাটা শুনতে চাই না। হাসিনা কোন অবস্থাতেই ভালো ছিল না। কাজেই আপনাদের এই কাজ না, বারবার বলতেছি, ওই সরকার আছে কোথায় বোঝা যায়। রেডিও টেলিভিশনে যখন সরকারের উপদেষ্টাদের দেখা যায় তখন বোঝা যায় একটা সরকার আছে। আর এই যে দাম বাড়াইলেন, বিভিন্ন কাজকর্ম করলেন, তখন বোঝা যায় যে সরকার একটা আছে। কিন্তু সাধারণ মানুষ টের পাচ্ছে না যে সরকার আছে। ঢাকা শহরে এই যানজট দেখে মনে হয় না যে দেশে একটা সরকার আছে। জিনিসপত্রের দাম যখন কমে না তখন মনে হয় না একটা সরকার আছে। তাই আমরা বলেছি, আপনার ওই পাঠশালা পরিকল্পনা বন্ধ করেন। দেশ চালানোর জন্য যে আনুষঙ্গিক সবকিছু আপনার দরকার, সেটা আপনার নাই। তাই দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন। কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, আর ডে টু ডে ওয়ার্ক, সরকারের প্রতিদিনের যে কাজকর্ম, যেটা না করলে রাষ্ট্রের ব্যবস্থা খর্ব হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অসুবিধা হবে। খালি সেই সমস্ত কাজকর্মগুলোই করেন আল্লাহর রাস্তায়। আর পরিষ্কার কথা, অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিছে নাকি? হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিছে। আর নির্বাচন হলো মানুষের অধিকার। রাষ্ট্র পরিচালনা কে করবে? মানুষ ঠিক করবে। সেই নির্বাচন কায়রা নিয়েছিল শেখ হাসিনা, সেই নির্বাচন কায়রা নিয়েছিল ভারত। সেই কারণে তো নির্বাচনের জন্যই, যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো তাহলে সারি নিয়ে তার পালাইতে হইতো না। এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না, তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ। তাই ওই চেয়ারের প্রতি যাই মায়া হয়েছে, শেখ হাসিনা চেয়ার নিয়ে যেতে পারে নাই, নিজে পাল্লায় গেছে। এখনো বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার। কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারে রূপান্তরিত করছিল। আমার ছেলেমেয়েরা চাকরি পায় না, তারা এখানে এসে চাকরি করে টাকা নিয়ে যায়। ফরেন রেমিটেন্স ভারতের বাংলাদেশ থেকে দ্বিতীয় রেমিটেন্স যায় ভারতে। আমরা কয় পয়সা পাই ভারত থেকে? এগুলো বলছি বলেই আমরা ভারত বিরোধী। আর আওয়ামী লীগের মুজিব কোট করা পড়া যখন সীমান্ত অতিক্রম করে তারে করেন না, তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক? শেখ হাসিনার নাগরিকত্ব দেন, অসুবিধা নাই, কিন্তু যাই করেন বউয়ের মতো খাতির করেন। কিন্তু তারপরও পরিষ্কার কথা, শেখ হাসিনা এই দেশে গণহত্যা চালিয়েছে, আমার মায়ের বুক খালি করেছে। আবার ইলিয়াস আলী চৌধুরী আলমকে আমরা এখনো খুঁজে পাই নাই।
সেটার জন্য হাসিনাকে আদালতে দাঁড়াতেই হবে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে, মানতে হবে। যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশে স্থান নেয়, তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন, আমরাও বলবো বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন, তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য।